আসসালামু আলাইকুম। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেল নিয়ে ইতিহাস বদলে যাওয়ার মতো ঘোষণা কিন্তু আসবে। তো কি ঘোষণা আসবে মূলত আমরা আজকে এই ভিডিওর মধ্যে সেই সকল বিষয়ে জানার চেষ্টা করব। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেল নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন প্রতিবেদন আসছে এবং ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা হচ্ছে। তো আসলেই মহার্ঘ ভাতা কবে দেওয়া হবে এবং কত পার্সেন্ট দেওয়া হবে, কোন গ্রেডের কর্মকর্তা কত পার্সেন্ট পাবেন, এই সকল বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করা হবে। তো চলুন শুরু করা যাক। আপনারা ইতিপূর্বে অবগত আছেন 11ই ডিসেম্বরে কিন্তু সরকার একটি 7 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দিয়েছে। এই কমিটি মূলত কত পার্সেন্ট মহার্ঘ ভাতা দেওয়া যাবে সেই বিষয়ে নানা পর্যালোচনা করে সরকারকে রিপোর্ট দেবে। কত পার্সেন্ট মহার্ঘ ভাতা দিলে কত টাকা বাজেট রাখতে হবে, এই সকল বিষয় নিয়ে কিন্তু তারা রিপোর্ট প্রদান করবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক তথ্যের সূত্রে জানা যায় 11 থেকে 20তম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের 50% এবং 1 থেকে 10তম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদেরকে 30% হারে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত হওয়ার খুব জোরালো সম্ভাবনা রয়েছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের হাতে মহার্ঘ ভাতা দেওয়ার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন সেই পরিমাণ অর্থ নাই। গতকালকে একনেকের এক সভায় উপস্থিত ছিলেন ওয়াহিউদ্দিন মাহমুদ। তিনি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, বাজেটে ঘাটতি সহনীয় পর্যায়ে রাখতে উন্নয়ন বাজেট সমন্বয় করতে হবে। সরকারি কর্মচারীদের বহু ধরনের দাবি দাওয়া মেটাতে গিয়ে বেতন ভাতা বাড়ানোর বিষয় আছে, মহার্ঘ ভাতার বিষয়ে আছে। তাই রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন। কাজেই সব কিছু আমাদের উন্নয়ন বাজেটের উপর এসে পরে উন্নয়ন বাজেট কমাতে হবে। আপনারা জানেন উন্নয়ন বাজেট কিন্তু প্রতি বছর মে মাসে অনুষ্ঠিত হয়, কিন্তু এবছর সরকার উন্নয়ন বাজেট আগামী জানুয়ারি মাসে 15 তারিখের মধ্যে করার একটা সিদ্ধান্ত নিয়েছে। তো এই উন্নয়ন বাজেটে যে পরিমাণ টাকা মহার্ঘ ভাতা দেওয়ার জন্য বরাদ্দ রাখার প্রয়োজন পড়বে সেই বিষয়ে বাজেটে উপস্থাপন করে বাজেটে বিল পাস করে তারপরে কিন্তু আপনাদের মহার্ঘ ভাতা দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে। এবং নবম পে স্কেল কিন্তু চলতি অর্থ বছরে দেওয়া হবে না। তো মহার্ঘ ভাতা কিন্তু চলতি অর্থ বছরে দেওয়া হবে। যেহেতু চলতি অর্থ বছরই মহার্ঘ ভাতা দেওয়া হবে সেহেতু চলতি অর্থ বছরের প্রথম থেকেই অর্থাৎ জুন মাসের প্রথম থেকেই কিন্তু মহার্ঘ ভাতা কার্যকর করা হবে। 11 থেকে 20তম গ্রেডের কর্মকর্তাদেরকে 50% এবং 1 থেকে 10তম গ্রেডের কর্মকর্তাদেরকে 30% হারে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত আসবে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।